আজকে 13ই মার্চ ব্যাচেস বিআইটিএম পিএইচপি লারাবেল ব্যাচে আজকে হচ্ছে ক্লাস 12। হ্যাঁ, আমরা হচ্ছে ফাংশনস দিয়ে পড়াশোনা করতেছিলাম। তো ফাংশনস এবং আমরা কিছু অ্যারেও দেখেছি। আচ্ছা, অ্যারে এবং ফাংশনসের মধ্যে যেটা কাজ হচ্ছে যে আমরা যদি ফাংশনসগুলো নিয়ে কাজ করি, সেখানে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা কি লুপের ইউজ করতেছি, এবং অ্যারেতে আমরা হচ্ছে যে একইভাবে আমাদের যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয় তখন হচ্ছে আমাদের অবশ্যই কি করতে হবে, এই ফাংশনস এবং অ্যারে সম্পর্কে একদম ক্লিয়ার একটা নলেজ থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এখন যদি আমরা এখানে দেখি যে ফাংশনসের ব্যাপারটা যদি আমি দেখি, যেমন ধরেন যে আমি যদি এখানে নর্মালি একটা ফাইলস নেই, ফাংশনস ডট পিএইচপি, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করব যে আমরা হচ্ছে নর্মালি একটা পিএইচপি ফাইল নিলাম, ওকে। তো এখানে যেটা হচ্ছে আমরা হলো যে কোনো একটা ফাংশনস, নর্মালি ফাংশনস যদি আমরা লিখি তাহলে কি লিখবো যে ফাংশন, এরপরে ফাংশনের একটা নাম দিলাম গ্রিটিংস দিলাম। আচ্ছা, এখন এরপরে হচ্ছে যে এই গ্রিটিংসে আমরা যদি ইকো লিখে দিই তখন আমরা কি দেখব যে হ্যালো ওয়ার্ল্ড। সিম্পল, খুব সিম্পল একটা ম্যাথমেটিক্স এটা। ওকে, এখন এটাকে যদি আমরা কি করতে হয়, এই ফাংশনটা রান করলে কি আসবে আমাদের আউটপুট? আসবে না, কারণ হচ্ছে যে আমাদের ফাংশনটা কল করা হয় না। তো আমরা যদি ফাংশনটা কল করি তাহলে এইভাবে, তো সেভ করে রান করি, তাহলে সুন্দর মতো আমার কাছে আউটপুট চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। এখন এটা যদি ফাংশনস হয়, এরপরে আমার নেক্সট কাজ কি, যদি আমরা এরপরে কি শিখেছিলাম বলেন তো? ধরেন আমি একটা ফাংশন নিলাম, ঠিক আছে। এখন আমি বললাম যে এটা হলো আপনার ডিটেলস ইনফো। হ্যাঁ, ইনফো নামে একটা ফাংশন নিলাম। ইনফো ফাংশনের ভিতরে আমি কি করব, দুটা প্যারামিটার দিব, ঠিক আছে। প্যারামিটার কি দিব, এক্স এবং ওয়াই, ঠিক আছে। এখন এই এক্স এবং ওয়াই এর যদি আমি সাম করতে চাই তাহলে আমি কি লিখবো, সাম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ওকে, গেল। তারপর ইকো সাম যদি করি, দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটাকে যদি আমি কল করি, বা তারপর আমাকে কি করতে হয়, ইনফোটাকে আমাকে এভাবে কল করতে হয়, রাইট? দিলাম। এখন কি আমার আউটপুট আসবে? আউটপুট আসতে নাও পারে, কিন্তু এরর কিন্তু আমাকে অলরেডি শো দেখা দিচ্ছে। হ্যাঁ, সর্বটা কি, এই যে আমি এখানে ইনফো দেখলাম, এই যে ইনফোতে আমি কি এক্স আর ওয়াই কে দিছি, এই এক্স আর ওয়াই কি হিসেবে কাজ করতেছে, এটাকে আমরা কি বলবো বলেন তো? এটাকে কি বলি? যে ফাংশনের সাথে ইনফো এক্স অ্যান্ড ওয়াই দিচ্ছি, এটাকে কি বলি? এগুলো হচ্ছে আপনার প্যারামিটার। হ্যাঁ, এগুলোকে আমরা বলি হচ্ছে যে এগুলো একটা হচ্ছে প্যারা। হ্যাঁ, ইনফো ফাংশনের ভিতরে এগুলো হচ্ছে আমার প্যারামিটার। আর এখানে যদি আমি দেই যে এক্স 5 এবং ধরলাম 8 দিলাম, তাহলে এটা কি হচ্ছে, এটাকে আমরা কি বলি? ভ্যালু তো বলি, ঠিক আছে, কিন্তু এই পুরো জিনিসটাকে কি বলা হয় বলেন তো আপনারা? এটা কিন্তু পড়াইছি আমি। হ্যাঁ, এটাকে কি বলা হয়? এই যে হ্যাঁ, কলিং তো বুঝলাম, বাট এই কলিং তো এটা, ঠিক আছে, এটা কিন্তু এই জিনিসটাকে কি বলে, যে আমি যে ফাংশনে ভিতরে এই যে দুটা প্যারামিটার পাস করলাম, হ্যাঁ, এটা বলতে হবে যেটা হচ্ছে আপনার আর্গুমেন্ট, আর এটা হচ্ছে আপনার কি প্যারামিটার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি এটা কাজ করি, তারপরে এখানে যদি রান করি, এই যে আমাদের 30 চলে আসছে। আচ্ছা, আমরা একটা ব্রেক দিয়ে দিই, তাহলে ব্রেকটা দিলে আর আমাদের রিপিট হবে না। বুঝতে পারছেন পিছনে যারা আছেন কি করতেছি? বুঝতে পারছেন কি করছি? একটা ফাংশন লিখছি,
ফাংশনের ভিতরে তারপর কি করছি, প্যারামিটার পাস করছি, রাইট? এই পাশে ভাইয়া আপনি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা তো দিলাম, হ্যাঁ এই দুটো করা হয়ে গেছে। তারপরে আমাদের আরটা কি শিখছিলাম, আমি এই প্যারামিটারে কি করতে পারি, ভ্যারিয়েবলের টাইপ বলে দিতে পারে, হ্যাঁ যে কোন টাইপের হতে পারে। আমি বলে দিতে পারি যে এটা ইন্ট, তারপরে এটা আমি বলে দিতে পারি যে এটা ফ্লোট হবে, ঠিক আছে? তখন এটা কি হয়ে যাবে, আপনার এই যে কাজটা করলাম এই কাজটাকে কি বলে বলেন তো? এই যে আমি একটা প্যারামিটারে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিলাম, এটাকে আমরা কি বলবো? স্ট্রিক দিয়ে তো, স্ট্রিক তো সম্পর্কে তো কিছু লিখিনি। এই যে আমি প্যারামিটারে এক একটা ডাটা টাইপ বলে দিচ্ছি, বা এটাকে আমি বলে দিলাম যে এটা একটা স্ট্রিং হতে পারে, বা এখানে আমি বলে দিলাম যে ফ্লোট হতে পারে, তখন এটাকে আমরা কি বলি? সুজন কি বলি? কেন জানি না, আমি তো পড়াইছি, এটা পড়াইছি না? যে টাইপের ডাটা নিব সেই টাইপের জন্য মানে নিচে আমরা যেটাই দেই ওইখানে উপরে যখন ডিক্লেয়ার করে দিলাম যে এই টাইপের ডাটা নিব, তখন হচ্ছে কম্পাইলার ওই ডাটাই নিব অ্যাজ এ ইনপুট। হ্যাঁ হ্যাঁ, এটা নিতে হয়, তাহলে এটাকে কি বলা হয় মনে আছে কি? ডাটা টাইপ, ঠিক আছে না? কিন্তু এই কাজটাকে কি বলা হয়, এই যে আমরা যেরকম কাজ করতেছি এই কাজটাকে কি বলা হয় বলেন তো? ফাংশন, ফাংশনের ভিতরে এই যে আমি প্যারামিটারকে করলাম, এই যে প্যারামিটারে বুঝিয়ে দিলাম যে তুমি ইন্টই নাও, তুমি ফ্লোটই নাও, বা রিটার্ন করো ইন্ট বা ফ্লোট, তখন আমরা ওটাকে কি বলি একটু মনে করেন তো? এটাকে বলা হয় হচ্ছে হিন্টিং, প্যারামিটার হিন্টিং। হ্যাঁ, টাইপ হিন্টিং বা প্যারামিটার হিন্টিং, যে আপনি কোনো একটা হিন্ট করে দিচ্ছেন যে তোমার এটা হচ্ছে এই টাইপের ডাটা হবে। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ছোট ছোট বিষয়, অনেক ছোট ছোট বিষয়, বাট হ্যাঁ এগুলো জিজ্ঞাসা করে। এবং আপনি যদি না বুঝেন তখন দেখা যাবেন যে আপনার কাছে এরর আসছে প্যারামিটার হিন্টিং বলে, হ্যাঁ, কিন্তু আপনি বুঝতেছেন না আসলে হিন্টিং বলতে কি বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো এটা গেল আমার প্যারামিটারে আমি হিন্টিং করলাম। হ্যাঁ, আচ্ছা এরপর আমরা কি শিখছি, যে আমরা প্রথমত ফাংশনে প্যারামিটার দেওয়া পাস করানো বুঝাইছি, প্যারামিটার হিন্টিং বুঝাচ্ছি। এরপরে আমরা আরো দুটো ফাংশন করছি, তাই না? সেই ফাংশনগুলো কি কি বলেন তো? আরো দুটা কঠিন কঠিন টাইপের একটু ফাংশন করছি, রাইট? যে একদম কঠিন বা ইয়ে। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা জিনিসও করছিলাম, সেটা হচ্ছে যে কি, যে আমরা চাইলে যে ইন্ট যে নিচ্ছে, এখন আমি যদি এখানে এটাও দিয়ে দেই তাও সে কি করবে, ডাটা নিয়ে নিবে, রাইট? এই 5 আর 8-এ যোগ করে এখন যদি দেখি আমরা, ও কিন্তু আপনাকে 13ই দেখাচ্ছে, রাইট? এটার জন্য আমরা কি করতে পারি, ওই যে আমরা স্ট্রিক্ট, যেটা একটু আগে ফারুক বললেন, যে আমরা স্ট্রিক্ট ডিক্লেয়ার করতে পারি, রাইট? স্ট্রিক্ট ডিক্লেয়ার করে আমরা বলতে পারি যে না তুমি কি নিও না, যদি আমি বলি যে ইয়ে নাও তাহলে অবশ্যই তুমি ইন্টি নিতে হবে, এবং যদি আমি ফ্লোট বলি তাহলে কি নিতে হবে, ফ্লোটই নিতে হবে। মনে আছে এটা? রাজনের কি মনে আছে? আছে, আচ্ছা আচ্ছা, ছিলেন ওই ক্লাসে? হুম, আচ্ছা ঠিক আছে, তো গেল, এটা গেল। এরপরে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে, আমরা শিখছি হচ্ছে, আপনারা পড়াশোনা করেন না এটা বোঝা গেল। হ্যাঁ, এরপরে যেটা হচ্ছে আপনার হচ্ছে আমরা পড়ব হলো কল ব্যাক ফাংশন। মনে আছে? দুটো ফাংশন পড়ছিলাম, একটা হচ্ছে রিকার্সিভ ফাংশন আর এটা হচ্ছে কল ব্যাক ফাংশন, ঠিক আছে? এখন এই ফাংশনগুলো আসলে কি কাজ করে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, রিকার্সিভ ফাংশনে যদি হয়, যেমন ধরেন আমরা কল ব্যাক ফাংশন বলতে, আমরা যদি ডাব্লিউসি স্কুলে যাই তাহলে আমরা যদি দেখি যে কল ব্যাক ফাংশন, বা এখানে যদি হয় কল ব্যাক ফাংশন, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে আছে, পিএইচপিতেও কল ব্যাক ফাংশন আছে। কল ব্যাক ফাংশন কি করতেছে, a callback function is a function which is passed an argument into another function, মানে একটা ফাংশনের ভিতরে
যদি আরেকটা ফাংশনকে আমরা কল করতে চাই তাহলে আমরা হচ্ছে কল ব্যাক ফাংশন নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা। আর আরেকটা ফাংশন আছে কি, রিকার্সিভ ফাংশন। হ্যাঁ, রিকার্সিভ ফাংশনের কাজ কি হচ্ছে, আপনি একটা ফাংশনের ভিতরে ওই ফাংশনটাকে আবার কল করতেছেন। ওকে, আচ্ছা। তো দেখি, ধরেন কল ব্যাক ফাংশনটায় আমি যদি যাই, যেমন ধরেন আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এটা আমি দেখাইছি, আবার কেন দেখাচ্ছি, সেটা কেন দেখাচ্ছি এটা পরে বলবো, এখন বলবো না। এখন আপনারা করেন এইটা। এখন আমি দেখলাম এখানে n1 একটা নিলাম এবং n2 আরেকটা ভ্যারিয়েবল, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এটার সাম করি তাহলে আমরা কি করব, n1 নর্মাল, হ্যাঁ, এগুলো তো একটু আগেও করছি, n1 প্লাস n2। একইভাবে যদি ফাংশনকে আরেকটা ইয়ে করতে চাই, ধরেন আরেকটা ফাংশন নিলাম, এখন এই ফাংশনটাকে যদি আমি কল করি তাহলে আমার লেখা কি হবে, অ্যাডিং প্যারামিটার দুটো পাস করলেই হয়ে যাবে, রাইট, পাচ্ছ। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে একটা ফাংশনের কল করার সিস্টেম। আচ্ছা, এখন এরকমই আরেকটা ফাংশন নিলাম যেটা হচ্ছে কি করবে, আপনাকে মাল্টিপ্লিকেশন করবে, জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন। করলো, এখানে আমি দিলাম যে p1 p2 ধরে দিলাম p1 p2। ওকে, তো করে ফেললাম। এখন আমি এখানে বলতেছি কি যে তুমি হচ্ছে ইকো, এটা বলি যে সামেশন অফ n1 and n2 is এত, এটা বলে দিই। নাম্বার n1 and number n2 is sum। ওকে, সিম্পল করলাম, বেশি কঠিন কিছু করার দরকার নাই। আচ্ছা, আবার আরেকটা কি বললাম যে মাল্টিপ্লিকেশন অফ n1 and n2 is n1 p1 and p2 is that। এখন তো ব্রাউজার ইয়েগুলো এডিটরগুলো অনেক ইয়ে হয়ে গেছে, অনেক চালু হয়ে গেছে, এখন আমাদের আর এত কষ্ট করতে হয় না, ও বুঝিয়ে দেয় যে এখানে এখানে আপনার এরর আছে। আচ্ছা, তো এখন দেখেন আমি যদি এই ফাংশনটাকে কল করি, আমার মাল্টিপ্লিকেশনের এই ফাংশনটাকে কল করি, তাহলে কি করব, পেস্ট, এখানে আমরা ধরেন 8 9 দিয়ে দিই, একটা কিছু দিয়ে জাস্ট কাজ করতে আসলাম, ঠিক আছে। এই আচ্ছা, প্রথমে যদি আমি এটাকে করি, এটা একটু উপরে উঠে নিই, আপনারা দেখতেছেন না। প্রথমে ধরেন বসেন, ধরেন 5 আর আমার হচ্ছে 5 আর 6 অ্যাডিং করেছি না, এবং কল করেছি। এখন যদি আমি রান করি, আগেরগুলোকে আমি একটু ইয়ে করে দিই, এখানে এটাকে পয়েন্ট করে দিই, এটাকে পয়েন্ট দিই, তাহলে 5 আর 6 এটা চলে আসছে, রাইট, কারণ একটা ফাংশনকে কল করেছি। আর যদি এটাকে কল করি তাহলে আমার এটারও আউটপুট দেখা দেবে। হ্যাঁ, সিম্পল। এখন যদি এই দুইটাকেই আমরা যদি একসাথে ভাবলাম যে না, এভাবে ইন্ডিভিজুয়ালি কল না করে এমন একটা কিছু করব যাতে কি হয়, ওরা ওই ফাংশনটাকেই কল করা যায়, ঠিক আছে। এই যদি কল করা যায়, তাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি আরেকটা ফাংশন লিখলাম, যেই ফাংশনটা হবে কি, আপনার ধরেন কল ব্যাক নামে ফাংশনটার নাম দিলাম কল ব্যাক। এরপরে আমি দিলাম হচ্ছে কি, যে কোনো দুটো নাম্বার নিলাম, এটা আপনারা দেখছেন। তারপর আবার দেখাচ্ছি কেন, এটা পরে বলবো, এখন বলবো না।
এখন দেখলে দেখেন, না দেখলে না দেখবেন, পরবর্তীতে এটা বুঝবেন। তারপরে ওয়াই নিলাম, আর আরেকটা ভ্যারিয়েবল নিলাম কি, আরেকটা প্যারামিটার নিলাম সিবি, ঠিক আছে, সিবি। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে আমি বললাম কি, এই যে আমার সিবি, সে হচ্ছে কোন ফাংশনগুলোকে কল করবে, সিবি কাজ করবে হচ্ছে কাকে নিয়ে, এক্স আর ওয়াইকে নিয়ে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই দিলাম। হ্যাঁ, ওকে, দেওয়ার পরে এখন যেটা হচ্ছে কল ব্যাক হয়ে গেল। এখন যদি আমি এই শুধু এই কল ব্যাক এই ফাংশনটাকে কল করতে চাই, তাহলে আমি কি লিখব, কল ব্যাক এক্স এর একটা ভ্যালু দিব, এক্স এর ভ্যালু দিলাম ধরেন 56, ওয়াই এর ভ্যালু দিলাম 14, ঠিক আছে। আর কল ব্যাকের জন্য আমি কি যে কোনো একটাকে কল করতে পারি, কাকে করতে পারি, আইদার অ্যাডিং ফাংশনকে কল করতে পারি অথবা কাকে করতে পারি, মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, আমি ধরেন মাল্টিপ্লিকেশনকেই করলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার একটা ইয়ে আছে, এটা আমি তাহলে আমার কল ব্যাকে কি হলো, যে আমি এক্স এবং ওয়াই এই দুইটা ভ্যালু নিছি, দেওয়ার পরে আমি সিবি নামে আরেকটা প্যারামিটার নিছি। ওই প্যারামিটারকে বলছি কি, আমার এই কল ব্যাক ফাংশনের কাজ কি, যে এক্স আর ওয়াই এ যেটা দেওয়া হবে সেটা নিয়ে সে কাজ করবে, তাই না। এই যে এখানে এক্স আর ওয়াইকে নিয়ে কাজ করবে। আর এখানে কল ব্যাকে আমি কি করতেছি, দুইটা কি করে দিচ্ছি, ভ্যালু অ্যাড করে দিচ্ছি, যে 56 আর 14কে নিয়ে কাজ করো, ঠিক আছে। আচ্ছা, এত বড় না দিয়ে আমি ছোট একটা কিছু দিই, যেমন ধরেন 25 দেই আর এখানে 25, ঠিক আছে। এখন যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুট কোথায় আসার কথা, অবশ্যই এই ফাংশনটা যা লেখা আছে সেটাকে কল করার কথা। দেখি কি করে কিনা, হয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, আমি কি দিচ্ছি, মাল্টিপ্লিকেশন, ও এখানে গুণ করে রাখছি, এটা যোগ হবে না, এটা গুণ হবে। আচ্ছা, এখন যদি দেই তাহলে 25 আর 25 গুণ করে 625 আমাকে দিয়ে দিল, অর্থাৎ আমার মাল্টিপ্লিকেশনের কাজটা সুন্দর মতো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাই এটা হলো কল ব্যাক ফাংশনের সিম্পল একটা উদাহরণ ছিল, আমরা আপনারা দেখে ফেললাম। এরপরে আমরা আরেকটা কাজ দেখি, সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। হ্যাঁ, ওই ফাংশনটাই আমাদের ওই ক্লাসে ছিল, তো এই ক্লাসটার রেকর্ডিং যেহেতু হয় নাই, সেই কারণে আজকে আমি আবার করে দিচ্ছি। করে দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যারেতে চলে যাব। আচ্ছা, তো রিকার্সিভ ফাংশন যেটা হচ্ছে, আমি এটাকে যদি বলে রাখি যে এটা হচ্ছে আমার কল ব্যাক ফাংশন, এটা হচ্ছে আমার কল ব্যাক ফাংশন। ওকে, কপি করলাম, আর এটা হচ্ছে আপনার রিকার্সিভ ফাংশন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনার রিকার্সিভ। আচ্ছা, রিকার্সিভ ফাংশনের কাজ কি, আমি যদি কোনো একটা কিছুকে করতে চাই, একই ফাংশনের ভিতরে ওই ফাংশনকে কল করতে চাই, তখন হচ্ছে আমি কি রিকার্সিভ ফাংশনটা ইউজ করি। হ্যাঁ, এগুলো একটু মনে রাখেন, পরবর্তীতে যখন আমরা আরও কাজ করব তখন আপনাদের এগুলো কাজে লাগবে। আর রিকার্সিভ ফাংশন হচ্ছে কি, ধরেন আমি একটা নর্মাল ফর লুপ যদি চালাই, কোনো একটা ফাংশনের ভিতরে একটা ফর লুপ চালাবো, একটা ফাংশন নিলাম, এটা হচ্ছে ধরেন ডিক্রিমেন্ট, এরকম টাইপের একটা কিছু দিলাম। আচ্ছা, এখন এই ডিক্রিমেন্টের ভিতরে আমাদের কি কি আছে, আমি একটা ফর লুপ চালাবো, যে কোনো একটা ফর লুপ চালাবো, যে 10 থেকে একদম 0 পর্যন্ত ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট করো, সিম্পল। হ্যাঁ, ফর ধরেন আপনার i ইজ ইকুয়াল টু 0, তারপর আমরা কি করব, i ইজ লেস দ্যান 10 কিনা বা গ্রেটার দ্যান 0 কিনা, এটা হচ্ছে 0 দিয়েছি না, তা 0 যেহেতু দিয়েছি তাহলে আমাকে কি করতে হবে, লেস দ্যান 10 কিনা, এটা কমিয়ে রাখলাম। আচ্ছা, সরি 10 দেই, আর এটা হচ্ছে 0 থেকে বড় কিনা, এটুকু দেখালাম, ঠিক আছে। আচ্ছা,
তারপরে ধরেন আই মাইনাস মাইনাস করে দেবেন, আই মাইনাস, ঠিক আছে। আচ্ছা দিলাম। এরপরে আমার কাজ কি হবে, এই ফর লুপের ভিতরে আমার শুধু যে ইকো করে আপনারা সব কিছু প্রিন্ট করেন। কী কী প্রিন্ট করবে, এই যে যত আই আছে সব প্রিন্ট করবে। টেস্ট ডট ব্রেক, ব্রেক দিলে কি হবে, ও আচ্ছা না এটা ব্রেকও হবে না, এটা হচ্ছে আপনার এন দিতে হবে। হ্যাঁ 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 সরি, এটাই, হ্যাঁ ঠিক আছে। তো এটা কি করলাম, ডিক্রিমেন্ট। এখন এই ফাংশনটাকে যদি আমি কল করি তাহলে সুন্দর মতো আপনার কি হয়ে যাবে, আমার এই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল একটা ফাংশন, ফাংশনের ভিতরে একটা ফর লুপ চালাইছে, তাই তো, আর তো কিছু না। আচ্ছা এটা কি 10-এর থেকে ছোট কিনা, না এটা 10-এর থেকে বড় কিনা হবে না, দেখেন 10 আছে, 10-এর থেকে মানে 0 থেকে বড় কিনা, তাই হলেই তো হয়, ঠিক আছে। আচ্ছা এখানে সব কিছু ঠিকঠাক আছে। এখন যদি আমি এই ফাংশনটা চালাই তাহলে 10 থেকে 1 পর্যন্ত সমস্ত কিছু আমাকে দেখাচ্ছে, দেখা যাচ্ছে না, না। আচ্ছা আচ্ছা এরপর আমি ইন্ডেক্সে চলে যাবো, এই 10 থেকে ইয়ে পর্যন্ত সমস্ত কিছুকে দেখাইছে। আচ্ছা এখন এই কাজটা যদি আমি একটা রিকার্সিভ ফাংশন দিয়ে করতে চাই তাহলে আমরা কিভাবে করব, আমি ধরেন একটা ফাংশনের নাম রাখলাম আপনার রিকার্সিভই রাখলাম, কিছু দরকার নাই। তারপরে ধরেন এখানে ফাংশন দিলাম, প্যারামিটার হিসাবে আমি যে কোনো একটা কিছু দিতে পারি। আমি আপাতত প্যারামিটার হিসেবে এন দিয়ে দিলাম, ঠিক আছে, প্যারামিটার পাস করব। আচ্ছা এরপর হচ্ছে কি যে এনকে প্রিন্ট করবে, কিন্তু তার মাঝখানে আমি এইটুকু দিয়ে দিলাম যে এন যদি আপনার হয়, কিন্তু সেটাকে যে কোনো একটা রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে আমরা লেখার ক্ষেত্রে আমরা একটা বড় কাজ করব কি, যে যেহেতু এই ফাংশনটা নিজে নিজেকে কল করে সেহেতু তার একটা এক্সিট পয়েন্ট আমাকে অবশ্যই মেনশন করে দিতে হবে। এক্সিট পয়েন্ট কি, যে এইখানে আসলে তুমি আর কি করবে না, ফাংশনটাকে চালাবে না বা এই লুপটা চালাবে না, বা যেটাই লিখি কেন সেটা আর চলবে না, এই ফাংশনের এক্সিকিউশন আর হবে না। তা আমি বলে দিচ্ছি কি, যে ইফ তোমার এন যদি 0 থেকে কম হয়, 0-র কম হয়, তাহলে হচ্ছে তুমি আর কি করবে না, চলবে না। চলবে না বলতে আমি দিব হচ্ছে রিটার্ন। রিটার্ন, হ্যাঁ আমরা কি ফাংশনে রিটার্ন লিখতে পারি, ফাংশনের ভিতরে রিটার্ন কি লেখা যায়, বলেন তো দেখি, রিটার্ন লেখা যায় কিনা। ফাংশনে রিটার্ন হচ্ছে কি আপনার ভ্যালু এবং আপনার যে কাজটা সেটা পুরোটাই রিটার্ন করবে, ঠিক আছে। আচ্ছা ধরেন আর যদি আমি লিখি যে এখানে ব্রেক করো, সেটা কি লেখা যাবে না। ব্রেক হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনার লুপের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ব্রেক এবং কন্টিনিউ এই কিওয়ার্ডগুলো হচ্ছে যে কোনো একটা লুপ যদি চালান তখন কাজ করতে পারবেন, আদারওয়াইজ এটা কাজ করতে পারবেন না, ঠিক আছে। অলওয়েজ আপনি যদি কোনো একটা ফাংশন চালান, যদি সেই ফাংশনকে একটা পয়েন্টে গিয়ে আপনাকে চুপ করে দিতে হয় বা কাজ করা বন্ধ করে দিতে হয়, তখন অবশ্যই আপনি রিটার্ন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা রিটার্ন আমি দিয়ে দিই। আচ্ছা তাহলে আমার এক্সিট পয়েন্ট আমি লিখে ফেলছি। এবার কি আমার জাস্ট লিখতে হবে কি, যে তুমি কি চাও, কেন চাও, ঠিক আছে। তো আমার কাজ হচ্ছে যে এন যাই দিব সেই এন থেকে প্রিন্ট করবে, তাহলে আমি প্রিন্ট করাইলাম ইকো এন, তাহলে তো প্রিন্ট করাইলে হয়, আর কিছু তো দরকার নেই, হ্যাঁ। আচ্ছা এই প্রিন্ট করবে, তার সাথে সাথে এখন আমি করতেছি যে প্রিন্ট তো করলো 10-কে 10 প্রিন্ট করলো, কিন্তু আমার তো লুপ চললো না। এখানে তো আমরা একটা লুপ চালাইছি, প্রথমে 10 তারপর 9 তারপর 8, এখানে তো সেটা কিছু হচ্ছে না, রাইট। তো তার জন্য আমার যেটা করতে হবে আপনার হচ্ছে সিম্পলি আমি কি করব, একটা মাইনাস করার কিছু একটা বলে দিব, হ্যাঁ।
তো আমরা মাইনাস করার ক্ষেত্রে যদি ফাংশনকে কল করি, যেমন ধরেন রিকার্সিভ, এই ফাংশনটাকে এখন কল করতেছে, হ্যাঁ এখানে বানানটা একটু ভুল হয়েছে, রিকার্সিভ, এই ফাংশনটাকে আমি এখানে নিয়ে আসি, এইটুকু হলে ফাংশনটা কল হয়ে যায় না? আচ্ছা, এখন এখানে আমি একটা কি করলাম, যে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে, দিলাম। এইটুকু পর্যন্ত হচ্ছে এই ফাংশনটার ভিতরেই ও রিকার্সিভ একটা ফাংশন, তার ভিতরে আবার রিকার্সিভকে কল করতেছে, ঠিক আছে। এই জন্য আমরা একে বলা হয় যে কোনো একটা ফাংশনের ভিতরে যদি সেই ফাংশনকে আবার কল করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রিকার্সিভ ফাংশন। ওকে, আচ্ছা দিলাম। দেওয়ার পরে এখন কি হবে, প্রথমে ধরেন 10 আসবে, 10 এসে 10 এক্সিকিউট হবে। তারপরে এখানে যখন আসবে তখন কি হবে, এই যে 10 ছিল তার 1 মাইনাস হয়ে 9 হবে। 9 হয়ে সে এই যে এইখানে যখন আসবে তখন আবার এই ফাংশনটা আসবে, এসে কি করবে, যে 9 আসলো, তারপর চেক করলো যে এখনো করিনি, মানে ধরেন আমি একটা কিছু দিব, আমার তো 10 থেকে ডিসক্রিমেন্ট, এটা আমি করবো, কল করিনি, ধরেন আমি এখানে একটা নাম্বার দিলাম 5, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু কনফিউশন আমি এখানে 5 দিয়েই দিই, 5 ভ্যালু দিলাম, হ্যাঁ ফাংশন কল করে ভ্যালু দিলাম। আচ্ছা, তো 5 দিলাম, 5 আসলো, 5 কি 10 শূন্য থেকে বড় কিনা? অবশ্যই। তো বড় হওয়ার পরে এই লুপটায় আসে ঢুকলো না, তখন কি আসবে, এখানে আসবে, এখানে এসে 5কে সে প্রিন্ট করে নেক্সট লাইনে যাবে। নেক্সট লাইনে যাওয়ার পরে এই যে 5 ছিল, 5-এর থেকে 1 মাইনাস করে দিবে, মাইনাস করলো, মাইনাস করার পরে সে এখানে আসবে, এখানে এসে এই লুপের আবার স্টার্টিংয়ে চলে আসবে, রাইট। 5 একইভাবে করতে করতে যখন দেখবে যে -1 আসছে, তখন গিয়ে ও ওই যে যা যা ভ্যালু ছিল সব ভ্যালু সহ কি করবে, এক্সিকিউট হয়ে বের হয়ে যাবে, পুরো ফাংশনটা থেকে বের হয়ে আসবে, রাইট। আর যদি দেখি এটা হয়েছে কিনা আসলে, এই যে 5, আচ্ছা এখানে তো বোঝা যাবে না, আমি আগেরটাকে একটু আপ করে দিলাম, এই যে এখানে এইটা না, এটাকে, হ্যাঁ এটাকে আপাতত কমন করে দিই, এই দেখেন 5 4 3 2 1, যখনই আপনার 0 আসছে, যখনই -1 আসছে, তখন আসছে কি, প্রিন্ট হয়, হ্যাঁ। আচ্ছা, এটাই ছিল হচ্ছে আপনার আমাদের ফাংশনে মোরাললেস, আমি একটা মানে শর্ট সামারি করলাম আর কি। এখানে আরও অনেক কিছু আমরা ইলাবোরেটলি দেখেছিলাম, তো সেগুলো নিয়ে আর আলোচনা এই ভিডিওতে না করি। তো এটা হচ্ছে যে যদি ফাংশনের ক্ষেত্রে যেইগুলো ইম্পর্টেন্ট ছিল, সেই ইম্পর্টেন্ট টাস্কগুলো হচ্ছে আমরা এগুলো করে ফেলছি। ওকে।